গ্যাংটিং হাইল্যান্ড মালয়েশিয়ার তিতি ওয়াংশা পর্বতমালার মাউন্ট উলাকালির শিখরে অবস্থিত একটি হিল স্টেশন। এটি মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবস্থিত। 1965 সালে মালয়েশিয়ার প্রয়াত ব্যবসায়ী লিম গোয়াংটং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি পাহাড়ি রিসর্ট যেখানে ক্যাসিনো এবং থিম পার্ক রয়েছে, আরও রয়েছে জুয়া খেলার অনুমতি। আজ আমি আপনাদেরকে মালয়েশিয়ার এই গ্যাংটিং হাইল্যান্ডের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু গাইস, আজকের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটা ক্যাব বুক করেছি। আসলে যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। মালয়েশিয়াতে যারা আসছে তারা যে গ্যাংটিং হাইল্যান্ডে যায় নাই, আসলে এমন লোক খুব কমই আছে। মালয়েশিয়ার অন্যতম দর্শনীয় স্থান বা ঘোরার জায়গা হচ্ছে এই গ্যাংটিং হাইল্যান্ড। তো আজকের গন্তব্য আমার সেখানেই। তো চলুন যাওয়া যাক। ভিন্ন দেশের পাহাড়ের বুক চিরে ছুটে চলা এই পাহাড়ি প্রকৃতি সহসা যে কারোর মন কেড়ে নেবে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম গ্যাংটিং হাইল্যান্ডে। তো এখান থেকে যাচ্ছি নিচের দিকে। তো একটা বিষয় না বললে নয়, কিছুক্ষণ পর পর কিন্তু মেঘ এসে এখানকার যে মেঘ আছে, মেঘ কিন্তু ছুঁয়ে দিচ্ছে শরীরে, মুখে লাগতেছে। তো বিষয়টা হচ্ছে এখন যাব হচ্ছে নিচে, আর এই পুরোটাই কিন্তু একটা ক্যাসিনো। তো এত সুন্দর এখান থেকে চারিপাশের প্রকৃতি, আসলে না বললে আসলে বোঝানো সম্ভব না। যাই হোক, আমি এখন যাব নিচের পাহাড়গুলোতে দেন ঘোরার পরে জিপ লাইন করার পরে দেন হচ্ছে যাব এর ভিতরে। তো আমার সঙ্গেই থাকুন। এটা কিন্তু একটা বনের মতো, ঝাউ গাছ দিয়ে বা বিভিন্ন ধরনের শৌখিন গাছ দিয়ে সাজানো। তবে এর ভিতর দিয়ে চিকন করে রাস্তা তৈরি করা হয়েছে। আসলে দেখতে কিছুটা বনের মতো। এর ভিতর দিয়ে যাচ্ছি, চলুন আমরা আপনার আসলে নিয়ে যাই। এখন আমি চলে আসছি গ্যাংটিং এর নিচে, পাহাড়ের নিচে। ওই উপরে পাহাড় থেকে আসলে এই নিচে পর্যন্ত সমস্ত কিন্তু একটাই বিল্ডিং। পুরো পাহাড় কেটে কিন্তু এই বিল্ডিং গুলো করা হয়েছে। আর এখানে নান্দনিক ডেকোরেশন আসলে সবারই মন কেড়ে নিবে, মনে হবে কোনো ভিন্ন জগৎ, যেটা আসলে সবারই মন কেড়ে নেয়। তো এখানে আরো সুন্দর, সবথেকে বেশি জিনিসটা ভালো লেগেছে, দেখেন কত সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে রয়েছে। যে মূর্তিগুলো আসলে অনেক সুন্দর করে ডিজাইন করে করা। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এগুলা। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন কত সুন্দর মূর্তি। আর এখানের গেট গুলা কিন্তু সব গ্লাসের। এটা আসলে আসলে বেরোনো সাইট, পার্কিং সাইট। তো এখান থেকে এখন আমি ঢুকবো না, এখন আমি যাব বাইরের পাহাড়ের সাইডে। তো সেখানে গিয়ে মূলত আপনাদেরকে এর চারিপাশে যে মেঘ আর যে সৌন্দর্য, সেইগুলো আপনাকে কিন্তু দেখানোর চেষ্টা করব। এখানে পার্কিং কিন্তু অনেক বড়। আর কিছু রেস্টুরেন্ট আছে, তবে সেগুলো সব চাইনিজ রেস্টুরেন্ট। এখানকার খাবার কিন্তু আসলে আমাদের মুসলিম এবং বাঙালিদের জন্য আসলে কমফোর্টেবল না। অবশ্যই মালয়েশিয়াতে আসলে খাবারের কিছুটা কষ্ট হয়ে থাকে। যাই হোক, এই পথ ধরে কিন্তু আমি আসলে চলে যাচ্ছি পাহাড়ের দিকে। অনেকখানি পার্কিং, আসলে ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না বা বুঝতে পারতেছেন কিনা জানি না। তো অনেক বড় পার্কিং। তো যাই হোক, যত কষ্ট হোক, ভ্রমণের আনন্দ আসলে কষ্ট দিয়ে করতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এই কষ্ট কষ্ট মনে হয় না যখন কোনো সৌন্দর্য আসলে উপভোগ করতে থাকি, তখন কিন্তু এই কষ্টটা আসলে মনে হয় না।
আসলে মালয়েশিয়াতে আসলে প্রবাসীরা যে কি কাজ করে আসলে নিজ চোখে দেখলাম এখানে এসে। দেখুন এক প্রবাসী ভাই এখানে রাস্তা মেরামতের কাজ করতেছে। তো আসলে তারা যে কত কষ্ট করে আসলে সেখানে তাদের দেখলে বোঝা যায়। আসলে বাড়িতে কিন্তু তারা বলে অনেক ভালো আছি। প্রবাসী ভাইয়ের এই দুঃখ কষ্ট দেখে আসলে সামনে আগাতে থাকলাম। দেখুন তো বারবার দেখে কত কষ্ট করে। আসলে না দেখলে না জানলে আসলে বোঝা যায় কোনো উপভোগ করার কোনো ওয়ে কিন্তু আমাদের কাছে নাই। যাই হোক, এই সৌন্দর্য দেখুন, এখান থেকে কি ভিউটা আসলে দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা ভিউ। ওয়াও! আর আমি এতখানি পথ কিন্তু ট্রেকিং করে নিচে যাব, গিয়ে আসলে কাছ থেকে এই পাহাড়ের সৌন্দর্যকে নিব। আর এখানে কিছুক্ষণ পর পর কিন্তু মেঘ এসে কিন্তু শরীরে ছুঁয়ে দিচ্ছে, আর ভালো ঠান্ডাও লাগতেছে এখানে। যাই হোক, ওই মেঘের ধারে গেলে আসলে সবকিছু শান্তি হবে বলে মনে হয় আমার মনে, যত পরিশ্রমই করি না কেন। অনেকখানি পথ কিন্তু ট্রেকিং করে নিচে চলে আসলাম। দেখুন ওই পাহাড় থেকে আসলে কিন্তু নামলাম এখানে অনেক পথ হেঁটে। তো এখান থেকে আসলে সৌন্দর্যটা আমাকে মনে হয়েছিল যে বেশি ভালো দেখা যাবে, তাই এখানে আসছি। যেদিকে তাকাই চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এই উঁচু নিচু পাহাড়ের মাঝে শুধু একা ঠাই দাঁড়িয়ে, কিছুটা গা ছমছম করলেও প্রকৃতির নিদারুণ সৌন্দর্যে সেটা মুহূর্তে হারিয়ে গেছে। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে ঢেলে সাজিয়েছে এই গ্যাংটিং হাইল্যান্ড। এখানকার সৌন্দর্য দেখে আসলে আবার ফিরে চলে যাচ্ছি হিল টপে, গ্যাংটিং হাইল্যান্ডের উপরে। তো এখান থেকে আরো একটু ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে পারলাম না। ওখানে কিছু কুকুর ছিল যেটা অনেক বেশি ডেঞ্জারাস মনে হয়েছিল, সেই জন্য আর সাহস করলাম না, ফিরে যাচ্ছি আর কি। ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে গ্যাংটিং স্কাই ওয়ার্ল্ড। তো এখান থেকে কিন্তু আসলে জিপ লাইন করতে হয়। এখান থেকে টিকিট সংগ্রহ, এবং এখান থেকে কিছুটা পথ যাওয়ার পরে কিন্তু ওখান থেকে জিপ লাইনের যে কাউন্টারগুলো সেখানে আছে। তো চলুন আমার সঙ্গে, আমি এখন সেখানেই যাব। আমি মনে করেছিলাম যে খুব সহজেই পাবো কাউন্টারগুলো, কিন্তু পাই নাই। অবশেষে কিন্তু টিকিট সংগ্রহ করলাম অনেক কষ্টের পরে। তো এখন যাচ্ছি জিপ লাইনের কাউন্টারে, সিরিয়ালে। অবশেষে উঠে বসলাম জিপ লাইনের ভিতরে। আমি কিন্তু দুইটা টিকিট সংগ্রহ করেছি, একটা যাব এবং একটা ফেরত আসবো।
তো দেখেন পিছনে কি পরিমাণে মেঘ আসলে দেখা যাচ্ছে। আসলে এইখান থেকে যে সৌন্দর্যটা, পুরো গ্যাংটিং কিন্তু দেখা যায় এখান থেকে। এখানকার যে সৌন্দর্য দেখুন, কি পরিমাণ মেঘ। আসলে সবারই কিন্তু মন কেড়ে নেয়। আর এখানে আসলে মালয়েশিয়াতে আসলে অবশ্যই গ্যাংটিং আসবেন। আর গ্যাংটিং আসলে অবশ্যই জিপ লাইনে উঠতে অন্তত ভুলবেন না। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই আসলে ডাউন সাইডে চলে এসেছি। কিছুটা নার্ভাস ফিল করতেছিলাম, তবুও আসলে ওখান থেকে যে সৌন্দর্য, ওই সৌন্দর্যতে কিন্তু আসলে ভয়টা আসলে কেটে যায়। প্রথম নার্ভাস ফিল করলেও পরবর্তীতে আর ভয় পাই নাই। তো যাই হোক, এখন যাব হচ্ছে আপে, আবার উঠবো। উঠে গ্যাংটিং টপে উঠবো। টপে উঠে ওখান থেকে আসলে ভিতরে ঢুকবো। ক্যাসিনো এবং যে শপিং মলগুলো আছে সেগুলোকে আসলে এক্সপ্লোর করার চেষ্টা করব, কি পাওয়া যায় এবং এখানে কিভাবে কি লাইফস্টাইল বা কি আছে না আছে সবগুলাই। অবশেষে উঠে বসলাম, এখন উপরে উঠবো। তবে এর ভিতরে আর কেউ নাই, শুধু আমি একাই আছি। এখনই কিন্তু লক করে দিবে। আমি যাব, এখন উপরে উঠবো। উপরে ওঠার পরে দেন ওখান থেকে ভিতরে ঢুকবো। স্কয়ার ওয়ার্ল্ডের রাইডটা নিতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়টা সম্ভব হয় নাই আমার। তো এখন আমি নিব এখানে পাপন। What is this? Papon? Yeah. How much? 18? Okay, give me. Yeah, small. 18 ringgit. Popcorn. আমি এই শপটা থেকে পপকর্ন নিচ্ছি খাওয়ার জন্য। ক্যাশ 18 রিঙ্গিত দিয়ে কিন্তু আমি পপকর্ন কিনলাম। আমি ওকে 50 টাকা দিয়েছিলাম, ও আমাকে রিটার্ন করে দিল সব টাকা রেখে, 18 রিঙ্গিত রেখে আমাকে কিন্তু রিটার্ন করে দিল।
আমি এই মুহূর্তে খাবো না, আমি একটু পরেই খাবো। আমি এখন ওয়াচের দোকানে যাব, দেখি ওয়াচগুলো কেমন। আমার আশেপাশে কিন্তু সব চায়না, এখানে এই মার্কেটটা পুরোটাই হচ্ছে মেবি চায়নাদের। সো লিফটে উঠে গেলাম। যদি আপনি ক্যাপসুল লিফে যান তাহলে আসলে লিফটে উঠেন, তাহলে কিন্তু আশেপাশে কিসের দোকান আছে বা কি আছে আপনি কিন্তু তা দেখবেন না। সো আমার মনে হয় সিঁড়ি লিফটে উঠাটাই সব থেকে বেস্ট। তো আমি সেটাই করি। যদি আপনাদের কাছে সেটা মনে হয় তা আপনারা করতে পারেন। এই থার্ড ফ্লোরে কিন্তু অনেকগুলা শপ পেয়ে যাবেন, অনেক শপ আছে, যে শপগুলা আসলে কসমেটিক্স, ব্যাগস, ওয়াচ অ্যান্ড আদার্স। আপনি কাপড়ের শোরুমও পেয়ে যাবেন। যদি একটু দেখাই আমি, আমি কখনো ওই ক্যাসিনোতে কখনো খেলি নাই, আজকে প্রথম আমি 10, এখানে দেখতে পাচ্ছেন 10 RM দিয়ে কিন্তু এই একবার স্টোর করতে পারবো। এখানে যে পয়েন্টগুলো আছে যেটা পাবো সেটা আমাকে দিব, রাইট? ইয়া, নাও সো দেখি কি হয়। ওকে, this one, this is large. Uh, this color. Oh, okay. এখানে আমাকে টুপি পরাই দিল। এখানে আসলে ক্যাসিনোতে খেলতে গেলে এই যে আমি এটা পেলাম, দিস ইজ দ্য ক্যাসিনো রেজাল্ট। ইয়া, এখানকার প্রতিটা স্টলে কিন্তু বেশিরভাগ বাঙালি রয়েছে। আর এখানে আসলে এই গ্যাংটিং এ বহু বাঙালি বিভিন্ন শপে কিন্তু কাজ করে। ইনি একজন বাঙালি ভাই, যার সঙ্গে কথা বলে অনেকক্ষণ কথা বলে আসছে, ভালো লাগলো আমার। এটা কিন্তু ড্রাগন। চায়নাতে গেলে যেটা অ্যাভেলেবল দেখা যায়, এখানকার ম্যাক্সিমামটাই এরকমই।
গ্যাংটিং হাইল্যান্ড সত্যি এক গ্লোকধাঁধা। এত বড় ভবন আমি আগে কখনো দেখিনি। এখানে আসলে মনে হতে পারে পৃথিবীর মাঝে ভিন্ন কোনো জগৎ। আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো গল্পে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি মতামত জানাতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।